বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করে নামে অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করতেছি। আমি আজকে আপনাদের দেখাবো, এটা একটা রাইস কুকার। তো রাইস কুকারটি আপনারা দেখতেছেন, এটা হচ্ছে রাইস কুকারের তার, অ্যালুমিনিয়ামের পাতিল। এই দেখেন রাইস কুকারের অবস্থা। তো রাইস কুকার কাকে বলে? রাইস কুকার হচ্ছে ভাত রান্না করার জন্য, ভাত রান্না করার মেশিন। এর নাম হলো রাইস কুকার। তো এটাতে যখন মানুষ গরম পানি করে বা অন্যান্য কিছু সিদ্ধ করতে দেয়, যেমন আলু সিদ্ধ করতে দেয়, আলু সিদ্ধ করার জন্য যে উপরে যেই ভাতের উপরে যেই এটা দেওয়া আছে ওটার দিলে আলু সিদ্ধ করা, কিন্তু ওরা কী করে, ডাইরেক্ট এটার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দেয়। এই রাইস কুকারের যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটা হইতেছে যে রাইস কুকারের ভিতরে যখন পানিটা যখন শুকে যাবে তখন ম্যাগনেটটা অটো কাজ করে। অটো কাজ করার কারণে লাইনটা ডিসকানেক্ট করে দিবে। যখন এটার মধ্যে যখন পানি থাকে, এটার মধ্যে পানি থাকার কারণে এটা আর অটো কাজ করতে পারে না। সেক্ষেত্রে আপনারা দেখেন যে রাইস কুকারটার কী অবস্থা। এই দেখেন এখানকার যেই প্লাস্টিকের যে সুইচটা আছে, এই সুইচটা নষ্ট হয়ে গেছে। এই পাশে একেবারে পুরে নষ্ট হয়ে গেছে। তো এটা আপনাকে এখন আমি খুলে দেখাবো। আমি সেদিন খুলে রাখছিলাম। এই দেখেন, এই হলো ভিতরের অবস্থা। অ্যালুমিনিয়াম, এখানকার কয়েলটা পুরে গরম হয়ে এটা গলে গেছে। এই দেখুন, এটা গলে এদিকে গলে মেন কারেন্টের সঙ্গে লাগে গেছে। আর পুরাটাই গরম হতে হতে এমন গরম হয়েছে যে পুরাটাই একবারে নষ্ট হয়ে গেছে। তো আমি সকলের উদ্দেশ্যে বলবো, রাইস কুকারে আপনারা ভাত ছাড়াও আর অন্য কোনো কিছু রান্না করবেন না। রাইস কুকারে এই যে ম্যাগনেটটা আছে, এই ম্যাগনেটটা যখন হিট হয়, তখন ম্যাগনেটটা যখন দেখে যে ভিতরে আমার পানি আছে, ম্যাগনেটটা হিট হতে পারে না হওয়ার কারণে এই লাইন এখানে ধরে থাকার কারণে লাইনটা ডিসকানেক্ট হয় না হওয়ার কারণে সব পুরে নষ্ট হয়ে যায়। তো সকলের উদ্দেশ্যে ভিডিওটা করা। ভিডিওটা যদি ভালো লাগা থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। এবং এটা এর পরে কীভাবে এটা ঠিক করা হয় সেই ভিডিও আমি আপলোড করব। আসসালামু আলাইকুম।